দেবলীনাকে দেওয়া কথা রাখতে এবার রাত দুপুরে কাউকে কোনো কিছু না জানিয়ে অন্ধকার রাতে একাই বেরিয়ে পড়লো বাড়ির থেকে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার কাছে বারবার অনুরোধ করার পর যখন দেবলীনা সেই জিনিসটারই সুযোগ কাজে লাগিয়ে যখন কুসুমকে বলতে থাকে যে ঠিক আছে কুসুম, তুমি খুব করে চাও তো যে আমি আবারও গাঙ্গুলি পরিবারে ফিরে যাই এবং গাঙ্গুলি পরিবারে আমি আবারও এই ঈশানের বউ হয়ে সে বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যাই এবং তোমার দেবীমাকে তুমি খুশি করতে পারো এবং তোমার দেবীমাকে দেওয়া কথা তুমি যদি সত্যি পূরণ করতে চাও তাহলে বরঞ্চ তোমাকে একটা কাজ করতে হবে। আমি ও বাড়িতে যাব এক শর্তে, তার বিনিময়ে আমি ও বাড়িতে ঢুকবো এবং তুমি সে বাড়ি থেকে বিদায় হয়ে যাবে চিরকালের জন্য এবং তোমার ছায়া অবধি যাতে ও বাড়িতে আমাকে না দেখতে হয় সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। তুমি কি আদৌ পারবে? সেই কথাটা রাখতে পারবে না তো তাহলে তুমি সব রিকোয়েস্ট আমার কাছে কেন করছো বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে তার মানে আপনি চান না যে আমি ও বাড়িতে আর থাকি, তাই তো? দেবলীনা ম্যাডাম, তাহলে ঠিক আছে, আপনাকে আমি কথা দিলাম আমার এই মুখ আর কোনোদিন আপনাকে ও বাড়িতে দেখতে হবে না এবং আপনার শর্ত অনুযায়ী আমি আজ রাতের মধ্যেই বাড়ি থেকে চলে যাব, কিন্তু তার বিনিময়ে আপনাকে 48 ঘন্টা শেষ হওয়ার আগেই সেই বাড়িতে গিয়ে দেবী মায়ের কাছে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনি ঈশান সাহেবকে বিয়ে করার জন্য রাজি আছেন। যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমি আজ রাতের মধ্যেই বাড়ি থেকে বিদায় হয়ে যাব। অন্যদিকে কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে এই তো এবার কুসুম তুমি কোথায় যাবে, এবার তোমাকে জায়গা মতো আমি গলা চেপে ধরেছি। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে ঠিক আছে যাওয়ার আগে তুমি আমাকে একটা কল করে যেও এবং আমাকে বলে যেও যে তুমি কখন বিদায় নিয়েছো ও বাড়ি থেকে, তার পরবর্তীতে আমি সকালবেলা গিয়ে আমি দেবরানী আন্টির কাছে গিয়ে বলে দেবো আমার সিদ্ধান্তটা। অন্যদিকে কুসুম যখন বাড়ি ফেরার মাত্রই চোখের জলে ভাসিয়ে যখন সকলের কাছ থেকে শেষবারের মতন বিদায় নিয়ে নেয় এবং দীপালি পিসিকে জাপটে ধরে অঝরে কাঁদতে থাকে, তখনই দীপালি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তুই এমন করে কথাবার্তাগুলো বলছিস যেন তুই আর এই বাড়িতে থাকবি না, এই বাড়ি থেকে তুই চিরকালের জন্য বিদায় নিয়ে নিচ্ছিস, তার জন্য তুই আমার কাঁধে সকল দায়িত্ব কর্তব্যগুলো আমাকে বুঝিয়ে দিতে চাচ্ছিস। কাঁদছিস কেন, কী হয়েছে, মন খারাপ করছে? ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে না গো দীপালি পিসি, সেরকম কোনো কিছুই না, আসলে কেন জানি আজকে মনটা বড্ড বেশি খারাপ করছিল তো তাই হয়তো বা তোমাকে জাপটে ধরে এরকম করে কাঁদতে ইচ্ছে করলো তাই কাঁদলাম, তুমি ওর থেকে কিছু কোনো মনে করো না, ঠিক আছে তো? ঠিক সেই মুহূর্তেই যখন ছোটো এবং ওর বাবাকে ঘুমিয়ে রেখে যখন কুসুম শেষবারের মতন একটা চিঠি ফেলে রেখে যখন সেই বাড়ি থেকে চলে যায় ওর ব্যাগট্যাগ নিয়ে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আয়ুষের নজর গিয়ে পড়ে কুসুমের উপর এবং আয়ুষ বলতে থাকে যে কেন জানি না আমার মনে হলো যে ওটা কুসুম। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে জানি না, অজানা এক পথের উদ্দেশ্যে রওনা তো হলাম, আমি কোথায় গিয়ে দাঁড়াবো তাও জানি না, কিন্তু তার সত্ত্বেও এই গাঙ্গুলি পরিবার এবং দেবী মাকে দেওয়ার কথা তো আমি শেষ পর্যন্ত রাখতে পারলাম, সেটাই আমার জন্য অনেক। এবং দেবী মা, আমি আপনাকে নিরাশ করিনি এবং আপনি সেটা আরও একবার প্রমাণ পাবেন, কাল সকালবেলায় আপনার স্বপ্ন পূরণ হবে। আপনি যাকে কিনা আপনার পরিবারের পুত্রবধূ করে আনতে চেয়েছেন সেই মানুষটা স্বয়ং নিজে আপনার কাছে এসে আবারও নিজের সিদ্ধান্ত জানাবে এবং তাতে করে গাঙ্গুলি পরিবারে সেই হারিয়ে যাওয়া আনন্দটা আবারও ফিরে আসবে এবং সেটাই আমি চাই। সেটা না হয় আমার এই বাড়ি থেকে চলে যাওয়ার বিনিময়ে আপনি পেলেন, কিন্তু তার শর্তে আমি আমার কথা তো আপনাকে দেওয়াটা রাখতে পারলাম, আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন যে শেষবারের মতন আপনার আশীর্বাদ না নিয়ে আমি বাড়ি থেকে বিদায় নিলাম। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।